রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। আজ এই সোনার বাংলাতে, স্বাধীন বাংলাতে, গণতন্ত্র দেশে আজ কেন আমরা কোটা আন্দোলন ছাত্র ভাইয়েরা করতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে? ছাত্র আন্দোলন কোথায় আসলো? আর এই ছাত্র আন্দোলন তো শেখ সাহেবই দেখাই দিয়ে গেছে। ব্রিটিশের আমলে তো দেখলাম শেখ সাহেবের ছাত্র আন্দোলন করতে, ব্রিটিশরা দেশ থেকে বিদায় করতে। আবার দেখলাম পাকিস্তান বয়সে পাকিস্তানরা যখন বাংলা ভাষা নিয়ে যাব, উর্দু করব, তখন তো শেখ সাহেবই নেতৃত্ব দিছিল। মৌলানা ভাসানী, ফজলুল হক, ফজলুল হক, মৌলা ভাসানী আর অন্য নেতারা ছিল। তারা তো পার্টি অফিসে বসে নেতৃত্ব দিত, আর মাঠে তো থাকতো শেখ সাহেব আর শেখ সাহেবের বন্ধুরা এবং শেখ সাহেবের ভাই বেরোদ্দ ছাত্ররা, তারা থাকতো মাঠে। শেখ সাহেবের যখন নেতৃত্ব দিল ভাষা আন্দোলন নিয়ে, শেখ সাহেবের ধরে নিয়ে গেল জেলে। ভাষা আন্দোলন করতে গিয়ে এই দেশের ছাত্ররা রক্ত দিছে বুকে দিয়ে ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করলো, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করলো। ছাত্র আন্দোলন তো শেখ সাহেবই দেখাই দিয়ে গেল। শেখ সাহেবের আমল থেকে ছাত্র আন্দোলন শুরু। শেখ সাহেব তো একজন ছাত্র ছিল, ছাত্র রাজনীতি করছে, ছাত্র নেতা ছিল। ব্রিটিশ থেকে শুরু, ব্রিটিশের সময় সে নেতা, পাকিস্তান পিরিয়ডে সে নেতা, পাকিস্তান বিদায় করে হলো সে এই দেশের সরকার, এই দেশ শাসন করলো। শেখ সাহেব যখন বাংলার জনগণের পাশে বসতো, বাংলা জনগণের সেবা করতো, বাংলা জনগণকে খাবারটা বিলিয়ে দিত, তখন তো এই দেশের শেখের রক্তের সাথে বাঙালি রক্ত মিশে যেত। যে বাঙালি শেখ সাহেবের একটা ডাকে নিজে রক্ত দিয়ে বাংলা স্বাধীন করেছিল, নিজের রক্ত দিয়ে বাংলাদেশের মাটিটাকে পবিত্র করেছিল, এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ সাহেবের এক ডাকে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। আজ এই সোনার বাংলাতে, স্বাধীন বাংলাতে, গণতন্ত্র দেশে আজ কেন আমরা কোটা আন্দোলন ছাত্র ভাইয়েরা করতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে? কেন দিতে হবে? আজ তো এই দেশের সন্তানই এই দেশের মেঝে কোটা আন্দোলনের ডাক দিয়েছিল। এরা কি আপনার সন্তান না? আমরা কি আপনার সন্তান না? একজন দেশের প্রধান হয় একজন খলিফা, আপনি তো একজন খলিফা, আপনি এই দেশের আমাদের মা বাপ বলতে গেলে, কারণ দেশের প্রধানমন্ত্রী আপনি, এই দেশ পরিচালনা করেন আপনি কইলে বোন, খাওয়া করে খাওয়ান। তাহলে কেন কোটা আন্দোলনে ছাত্রগুলা রক্ত দিতে হলো? কেউ নাকে দাগুলি, কেউ কানে দাগুলি, কেউ চোখে দাগুলি, কেউ বুকে দাগুলি, কেন? পুলিশরা তো অন্য গ্রহ থেকে আসে নাই এই দেশের মাটিতে, পুলিশরা অন্য গ্রহ থেকে আসে নাই, অন্য কোনো গ্রহ থেকে তাদের সৃষ্টি হয় নাই। তারা এই দেশেরই সন্তান, এই দেশের মায়ের সন্তান, এই দেশের বাবার সন্তান, এই দেশ থেকে তাদের জন্ম। তারাই কলেজে পড়ালেখা করে তো তারা সরকারি চাকরি পেয়েছে। কেউ পুলিশ, কেউ রেপ, কেউ সেনাবাহিনী, কেউ ব্যাংকের চাকরি, কেউ সচিব, কেউ বিমানবালা, কেউ পাইলট, কেউ আর এই যাই হয়েছে, অ্যাডভোকেট শুরু করে ম্যাজিস্ট্রেট শুরু করে যাই হয়েছে, বড় বড় পদে আছে, তারা তো এই দেশেরই মাটিতে হয়েছে পড়ালেখা করে, নাকি অন্য দেশের মাটিতে পড়ালেখা করে হয়েছে? তারা এই দেশের বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এই দেশের ভার্সিটিগুলোতেই পড়েছে, এই দেশের সন্তান, এই দেশেই পড়ালেখা করে তারা যোগ্যতা লাভ করে প্রশাসন হয়েছে, তারা চাকরি পেয়েছে। তারা এক ভাইয়ের বুকে আরেক ভাই গুলি চালায়, এক বোনের বুকে এক বোনের গুলি চালায়। কিভাবে? তারা ছাত্ররা দাবি নিয়ে দাঁড়িয়েছিল, দাবি তো তাদেরকে প্রথম দিনে দেওয়া হইতো, তো প্রথম দিনে তাদেরকে নিয়ে বসা হইতো, এত দূর পর্যন্ত আসা লাগে না। আজ আমি বলতে চাই, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, শেখ সাহেবের আদর্শটা আপনার ভিতরে নেন। আপনি শেখ সাহেবের যোগ্য কন্যা, আপনি যোগ্য কন্যা যোগ্যতা দেখান, আপনি ছাত্রদের সব দাবি মেনে ছাত্রদেরকে আপনি ঠান্ডা করেন, যার বাড়িতে যাওয়ার পরিবেশ করেন, তাদেরকে কলিজার ভিতরে ঢুকাইয়ে রাখেন, তাদেরকে ভালোবাসা মমতা দিয়ে এগিয়ে নেন। ছাত্ররা আপনার শত্রু না, ছাত্ররা আপনার ভবিষ্যতে আপনাকে উজ্জ্বল করবে ছাত্ররা, কারণ ছাত্ররা ছাড়া এই দেশ উন্নতির দিকে যাবে না। যে ছাত্রগুলা মরেছে তাদেরকে আল্লাহ বেশ নসিব করুক, তাদেরকে বেশ দান করুক, কারণ তারা অনেক কিছু হইতে পারতো, যাক তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছে, নিয়ে গেছে। আমি বলতে চাই, এই দেশে আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাসদ বুঝি না, কোনো দল বুঝি না।
আমি বুঝি যে দল ক্ষমতায় থাকবে সেই দল আমাদেরকে ভালোবাসবে, আমাদের পাশে দাঁড়াবে, তাদের খিদা লাগলে খিদা মিটাবে। আমাদের পড়ালেখা করতে গিয়ে নানান সুযোগ সুবিধা দিতে হবে। আমরা শিক্ষা অর্জন করে মেধা যখন বাপের টাকা পয়সা খরচ করে কষ্ট করে উপার্জন করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব, তখন আমাদেরকে সরকার চাকরি দিতে বাধ্য হবে। এই দেশে তো চাকরি নিতেও 20 লক্ষ টাকা লাগে, 30 লক্ষ টাকা লাগে, 15 লক্ষ টাকা লাগে। অনেক টাকা তো গরিবের ঘরে নাই, তারা চাকরি কি করে পাবে? তারা পড়ালেখা যে করছে করে যে মেধা অর্জন করেছে, এই মেধার মূল্যটা তো টাকা দিয়ে আবার চাকরি লইতে হয়। এখন আমার 20 লক্ষ টাকা নেয়, আমার মেধা আছে, কি কাজ হইব? একটা মেধা নাই, পয়সা এর টাকা দিয়ে মেধা বালা হইরা চাকরি লইয়া লিছে। আপনি মেধা যাচাই করে চাকরি দেন, মেধা যাচাই করে টাকা চাকরি দেন। 20 লাখ 25 লাখ 10 লাখ 15 লাখ টাকা খরচ করে কোনো ছাত্র যাতে চাকরি না লইতে হয়, তাহলে এই দেশে দুর্নীতি বন্ধ হবে। কারণ সে বলে আমি 20 লাখ টাকা দিয়ে চাকরি লইছি, আমি তো দুর্নীতি করুমই। এই দুর্নীতি বন্ধ করেন। হ্যাঁ, যারা শিক্ষা অর্জন করেছে, মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আগেছে, তাদেরকে বিনা ঘুষে চাকরি দেন। আর কোটা আন্দোলনে যারা গেছিল তারা দাবির জন্য গেছে, তাদের দাবিটা মেনে নিলেই হয়। তারা তো আর রাজনীতি করার জন্য যায় না, কোনো দলকে ক্ষমতা তেলামানোর জন্য যায় নাই। তারা শুধু তাদের দাবিটা এই দাবিটা মেনে নিলে হয়। আজ এত দূর হাসতে হয় না। যাক, আমার কথা বলতে হলে ক্ষমা করবেন। আমার ছোট ভাই চাইছিল এটা বুঝতে জানতে, তাই আমি অনেক কথা বলে ফেলছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে বোনেরা শহীদ হয়েছে, এবং প্রশাসন থেকে যারা শহীদ হয়েছে সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ পাকের দরবারে সবাই দোয়া করবেন, তাদেরকে যেন ব্যস্ত দান করে, ব্যস্ত পেয়ে দোষ দান করে আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আমিন।